হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। পুজোর মেকআপ সিরিজের পর আজকে অনেক দিন পর আবার একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সবাই কেমন পুজো কাটালে অবশ্যই জানিও। আমিও খুব ভালো পুজোয় ঘুরেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুজোর পর যেটা হয়, গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি এসব তো লেগেই থাকে। ফাইনালি শরীরটা অনেকটা রিকভার করেছে, সর্দি জ্বরটা কিছুটা হলেও কমেছে। তাই জন্য ভাবলাম যে না, এবার আমাকে ভিডিও ফটোগুলো পোস্ট করতেই হবে। আজকে তোমাদের সাথে যে লুকটা শেয়ার করব সেটা একটু অন্য ধরনের। আমি এই ধরনের ওয়েস্টার্ন শাড়ি লুক খুব একটা ডেমনস্ট্রেশনে রাখি না, তবে এই লুকটা আমি স্টুডেন্ট ডিমান্ডেই করেছিলাম। স্টুডেন্টরাই এই ধরনের একটা লুক, গ্ল্যাম লুক একটা দেখতে চেয়েছিল, সেই জন্যই লুকটা করা। তাই আমি ভাবলাম যে লুকটা টিউটোরিয়ালটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা দেখতেই পেলে প্রথমেই কিন্তু আমি মডেলকে লেন্সটা পরিয়ে নিয়েছিলাম। স্টুডেন্টদেরকে সেটা শেখানোরও ব্যাপার ছিল যে লেন্সটা তারা কিভাবে পরাবে। আর তারপর আমি স্কিনটা প্রিপারেশন করে নিয়েছিলাম। আমি মেকআপ লুক যাই করো না কেন, স্কিন প্রিপারেশনটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা তুমি সেলফ মেকআপ করো বা তুমি কোনো ডেমনস্ট্রেশন লুকই করো না কেন। তো লেন্স পরানোর পর ফার্স্টে আমি রোজ ওয়াটার পুরো ফেসে স্প্রে করে নিয়েছিলাম। তারপর আমি রেকর্ডের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, আর তারপর রেকর্ডেরই আমি একটা প্রাইমার ইউজ করেছিলাম। আর এবার আমি একটা স্টোভ ক্রিম ইউজ করছি। এটা হচ্ছে নাইকার একটা স্টোভ ক্রিম বা লিকুইড হাইলাইটার বলতে পারো তোমরা। এরপর ওর ফেসে যতটুকু যা কারেকশন করা ছিল সেটা আমি ওর স্কিনের থেকে একটা ডার্ক কালার কনসিলার দিয়েই কারেকশনটা করে নিয়েছিলাম। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি সোজা ফাউন্ডেশনে চলে গিয়েছিলাম। আর এখানে ফাউন্ডেশনটা আমি রেকর্ডেরই ইউজ করেছি, বাট সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তো পুরো ফেসে প্রথমে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। মেকআপের অন্যান্য স্টেপের মতো কিন্তু ব্লেন্ডিংও ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমার মেকআপ লুকটা কতটা ফ্ললেস হবে, কতটা গ্লোয়িং হবে, সেটা কিছুটা তোমার ব্লেন্ডিংয়ের ওপরও ডিপেন্ড করে। আর এটা সম্পূর্ণটাই তোমার হাতের প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করবে তোমার ব্লেন্ডিং তত ভালো হবে। অনেকটা ধৈর্য নিয়ে তোমাকে ব্লেন্ডিংটা করতে হবে, যাতে তোমার ফাইনাল রেজাল্টে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। আর তার জন্য কিন্তু তোমাকে সুন্দরভাবে ব্লেন্ডিংটা করতে হবে। আমি ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে লাইট কালারের একটা কনসিলার ইউজ করে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এরপর আমি করছি ক্রিম কন্ট্রোর। দুই গালে আর কপালে আমি সুন্দর করে ক্রিম কন্ট্রোর ইউজ করে তারপর সেটাকে আবার বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি ক্রিম ব্লাশ। ইউজ করার পর সেটাকে আমি আবারও বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি একটা পিজা পাফের সাহায্যে লুজ পাউডার নিয়ে সেটাকে পুরো ফেসে সুন্দর করে সেট করে দিয়েছিলাম। এবার একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি ফেসের এক্সট্রা যে ডাস্টগুলো আছে সেগুলোকে ক্লিন করে নিয়েছিলাম। তোমরা যদি ভীষণ গ্লোই একটা লুক চাও তাহলে অবশ্যই তোমরা লুজ পাউডারটাকে ইউজ করবে। আর এরপর আমি করছিলাম এখানে কন্ট্রোর, পাউডার কন্ট্রোর। আর সুন্দরভাবে আমি কন্ট্রোরটাকে করে নিয়ে তারপর এখানে করছি আমি পাউডার ব্লাশার আমি এখানে আইম্যাজিকের প্যালেট থেকে ইউজ করেছি। আর এরপর আমি করছি হাইলাইটার। আমি এখানে হোজোর একটা হাইলাইটার ইউজ করেছি। আর আই মেকআপটা আমি মাঝখানে করে নিয়েছিলাম, যেহেতু আমার আউটফিটটা ছিল আজকে পিঙ্ক, তো আমি আই মেকআপটাও পিঙ্ক রেখেছি। আর লাইনারটা একটু উইঙ্ক লাইনার রাখার চেষ্টা করেছি। আর এখন আমি আইব্রো বোনটাকে হাইলাইট করে নিয়েছি যাতে লুকটা খুব সুন্দর আসে। আর সত্যিই তাই এসেছিল। এরপর আমি রেকর্ডের গ্রিপ স্প্রেটা দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্কিনটা ঠিক কতটা গ্লো করছে, কতটা সুন্দর লাগছে। আমি এই গ্লোটাই এক্সপেক্ট করেছিলাম আর আমি সেটাই পেয়েছি। তো আমি লুকটা নিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আর এরপর ফাইনালি আমি ড্রেসটা পরিয়ে সুন্দর করে আমার মডেলকে রেডি করিয়ে নিয়েছি। ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমাকে নেক্সট তোমরা কি লুক দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে সেই লুকটা শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।